টিয়ার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দাদাবাড়ি বিরিয়ানি রান্না হবে, তো চলুন দেখা যাক কীভাবে কি বানানো হচ্ছে। আমি রসুন ছাড়াচ্ছি, আমার বৌদির বোন ওদিকে পেঁয়াজ আলু কাটছে, আর দাদার ছেলে ওদিকে তেল বসিয়ে দিয়েছে কড়ায়, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। ও দাদা বৌদির বিরিয়ানির মতো করে বানিয়েছিল, লাল লাল করে ভাজছে পেঁয়াজগুলো। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ও জল দিয়ে দিয়েছিল পরিমাণ মতো, একবারে মাংসের জলটাই দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার আর জল দেবে না। অনেক দিন থেকেই বলছিল যে আমি দাদা বৌদির বিরিয়ানির থেকেও বেস্ট বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো এরপর ও জল দেওয়ার পরে ও আদা রসুন পেস্টটা দিয়ে দিল। দেওয়ার কিছুক্ষণ পর ও হলুদ দিচ্ছে, হলুদ আর লবণ দিয়েছে। এরপর লঙ্কার গুঁড়ো দিচ্ছে। অনেকদিন পর ছেলে মানুষও রান্না করে খাওয়াবে বলেছে আমাদের, তো ওর কথা রাখছে, আমাদের রান্না করে খাওয়াচ্ছে। দেখা যাক কীভাবে বিরিয়ানি বানায়, আপনারা দেখুন। জলটা ফুটে ওঠার পর আলুগুলো আগের থেকেই ধুয়ে কেটে রাখা ছিল, আলুগুলো দিয়ে দিয়েছে। এদিকে পুটু শসা ছাড়াচ্ছিল, বৌদি ধুয়ে টুয়ে দিল। এরপরও মিঠা আতরটা দিল। এদিকে রাইসটা উনুনেই হচ্ছে, বৌদির বোন বাইরে উনুনে রাইসটা করছে, গ্যাসে অনেক সময় লাগবে ওই জন্য। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে নেওয়া হচ্ছে। বলুন, এত গরমের পর আপনারা সবাই কেমন আছেন? একটু বৃষ্টির ছোঁয়া তো সবাই পেয়েছেন, সেই সাথে কালবৈশাখীর। তবে গরমের দাহ থেকে অনেকটাই মুক্তির নিঃশ্বাস পাওয়া গেছে, গরিবের এসি আর কি বলা চলে। এরপর ও মাংসগুলো দিয়ে দিয়েছিল, মাংসগুলো ধুয়ে রাখা ছিল, কাঁচা কাঁচা মাংসগুলো ওই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছে। এরপর আমি নাড়াতে লাগলাম, ঠিকঠাক করে মশলার মধ্যে মাংসগুলো ডুবিয়ে দিচ্ছিলাম। এদিকে বাইরে রাইস হয়ে গেছে, বৌদি ঢালছে গামলায়। 2 কেজি চালের বিরিয়ানি। ভাতটা ঠিক আছে নাকি বাবু আবার দেখে নিচ্ছে। এবার হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে আলুগুলো নিচে দিয়ে এবারে গ্রেভিটা দিয়ে দিচ্ছে। গ্রেভি ঠিক বলা চলে না, ঝোলঝোলই ছিল বেশি। এরপর মাংসগুলো দিচ্ছে, তারপর মশলা দিচ্ছে, সিক্রেট মশলা। এরপর গোলাপ জল, কেওড়া জল আর দুধের সাথে কেশর দিয়ে বানিয়ে রাখা জলটা দিয়ে দিল। তারপরে আবার রাইস দিল, তারপরে আবারও মাংস দিচ্ছে। ভাত ঢালতে গিয়ে অনেকটা পড়ে গেছে সাইডে, সে ভাতও তুলে দেওয়া হচ্ছে। আবারও মাংস দিল, আবারও ভাত। এবার 3টে লেয়ারে হয়েছে। এবার শেষবার শুধু ঝোল ছিল, ঝোলটা বৌদি দিতে বারণ করছিল, বলছিল না পুরোটা দিয়ে দাও, এতটা রাইসে লেগেই যাবে, তো দিয়ে দিল। এবার শুধু দম দেওয়ার অপেক্ষায় রয়েছে। এবারে আটা দিয়ে মুখটা ভালো করে টাইট করে দিয়ে এবার দম দেওয়া। দেখুন আমাদের বিরিয়ানি রেডি, খাওয়ার জন্য রেডি। কেমন হয়েছে আপনারা সবাই বলবেন। আমাদের পুটু খেতে বসছে, পুটু বলছে খুব ভালো হয়েছে, পুটু বলছে খুব ভালো হয়েছে। আপনারা থাকার জন্য ধন্যবাদ।